Hossein Locker. আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একজন অনেক বড় জ্ঞানী মানুষ কিভাবে তার পথটা খুঁজে পান? ইমাম বুখারীর জীবনেও ঠিক এমনই একটা মুহূর্ত এসেছিল, যখন তিনি ছিলেন একদম কিশোর, আর সেই মুহূর্তটাই তার সবকিছু বদলে দিয়েছিল। চলুন আজ আমরা সেই অসাধারণ গল্পে ডুব দেই আর দেখি কিভাবে ছোট ছোট ঘটনা থেকে অনেক বড় পথের শুরু হয়। এই কথাগুলোই যেন ছিল ইমাম বুখারীর পুরো জীবনের মূল মন্ত্র। তার কাছে আমাদের প্রিয় নবীর প্রতিটি কথা ছিল পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, আর এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্যই তো তিনি তার গোটা জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। জানেন, এই বিশাল জ্ঞানযাত্রার প্রথম শিক্ষাটা তিনি কোথায় পেয়েছিলেন? তার নিজের ঘরেই। চলুন দেখে আসি কিভাবে একটা সাধারণ প্রার্থনার মুহূর্ত একটা গভীর শিক্ষার উপলক্ষে পরিণত হয়ে গেল। একদিনের ঘটনা। ইমাম বুখারীর মা খুব আন্তরিকতার সাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তার প্রতিটি কথায় ফুটে উঠছিল স্বামীর জন্য গভীর চিন্তা আর সন্তানের জন্য অফুরন্ত ভালোবাসা। মায়ের দোয়া যেই না শেষ হলো, কিশোর ওমর খুব আদবের সাথে একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার মাকে মনে করিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই মা আর ছেলের মধ্যে দারুণ একটা শেখার সুযোগ তৈরি হলো, যা আমাদের সবার জন্যই এক চমৎকার শিক্ষা। ওমর তখন তার মাকে দোয়ার সুন্দর নিয়মটা বুঝিয়ে বলতে শুরু করল। সে বলল, দোয়া শুরু করতে হয় ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তারপর আল্লাহর প্রশংসা, তারপর নবীর ওপর দরুদ, এরপর নিজের যা চাওয়ার তা বলা, আর সবশেষে আবার দরুদ পড়ে শেষ করা। আর এর পেছনের কারণটা তো আরও চমৎকার। যেহেতু দুরুদ আল্লাহ সবসময় কবুল করেন, তাই দোয়ার শুরুতে আর শেষে দুরুদ পড়লে আল্লাহ তার অসীম দয়ায় মাঝখানের দোয়াটুকুও কবুল করে নেন। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? দোয়ার এই সুন্দর আদব শেখার পর চলুন ইমাম বুখারীর জীবন থেকে জ্ঞানের প্রতি সম্মান দেখানোর আরও একটা অসাধারণ গল্প শুনি। কারণ শুধু প্রার্থনা করলেই তো হবে না, জ্ঞানের সঠিক ব্যবহার করাটাও যে অনেক জরুরি। আরেক দিনের ঘটনা। ওমর খুব মনোযোগ দিয়ে বইয়ের তাক পরিষ্কার করছিল। এমন সময় ইমাম বুখারী তার পাশে এসে দাঁড়ালেন। আর তখনই বইয়ের ধুলো ঝাড়তে ঝাড়তে জ্ঞানের আসল উদ্দেশ্য নিয়ে তাদের মধ্যে এক গভীর আলোচনা শুরু হয়ে গেল। তাকের উপর রাখা কোরআন শরীফটার দিকে ইশারা করে ওমর বলল, এটা এখানে রাখা হয়েছে যাতে ঘর সব বিপদ-আপদ থেকে সুরক্ষিত থাকে। এটা এমন একটা ধারণা যা আজও আমাদের অনেকের মধ্যেই আছে, তাই না? কিন্তু ইমাম বুখারী তখন এর আসল অর্থটা তুলে ধরলেন। ইমাম বুখারী তখন মিষ্টি করে হেসে ওমরকে এক গভীর সত্য বোঝালেন। তিনি বললেন, ব্যাপারটা আসলে ঠিক উল্টো ওমর। কোরআন আমাদের রক্ষা করে না, বরং আমরাই কোরআনকে রক্ষা করি। কিভাবে? কোরআন পড়ে তার মানে বুঝে আর সেই অনুযায়ী জীবনটাকে সাজিয়ে। আসল বরকত তো কোরআন শুধু ঘরে সুন্দর করে সাজিয়ে রাখলে আসে না। আসল বরকত আসে এর জ্ঞানকে জীবনে ধারণ করার মাধ্যমে। জ্ঞানের প্রতি এই যে ভালোবাসা, এটা ইমাম বুখারীর নিজের জীবন থেকে এসেছিল। তিনি একবার বলেছিলেন, চোখের আলো ফিরে পাওয়ার পর আমি বাবার লাইব্রেরিতে ঢুকেছিলাম একজন ক্ষুধার্ত মানুষের মতো, যে কিনা খাবার ভর্তি দস্তরখান খুঁজে পেয়েছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় জ্ঞান তার কাছে কতটা প্রিয় ছিল। ইমাম বুখারীর জ্ঞান আর বিনয়ের কথা তো আমরা জানলাম, কিন্তু এবার তার জীবনে এমন এক পরীক্ষা আসতে চলেছে যা তার কিশোর কাঁধে এক বিশাল দায়িত্বের বোঝা চাপিয়ে দেবে। চলুন সেই অবাক করা মুহূর্তটার কথা শুনি। একদিন ইমাম বুখারীর শিক্ষক তাকে ডেকে একটা অবাক করা কথা বললেন। তিনি বললেন, মোহাম্মদ, আমি 2 সপ্তাহের জন্য একটা সফরে যাচ্ছি। এই সময়টায় তোমাকেই জুমার খুতবা দিতে হবে। ভাবুন তো একবার, এত বড় একটা মসজিদের মিম্বারে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হলো একজন কিশোরকে। এই কথা শুনে কিশোর মোহাম্মদ, মানে আমাদের ভবিষ্যতের ইমাম বুখারী, একদম অবাক। তিনি বললেন, আমার তো 17 বছরও হয়নি। তার এই বিনয় আমাদের এটাই শেখায় যে সত্যিকারের জ্ঞানীরা সবসময় দায়িত্বের ভার অনুভব করেন আর নিজেদের অনেক ছোট মনে করেন। তো এই বিশাল দায়িত্ব কাঁধে পাওয়ার পর তরুণ বুখারী কি করলেন? তিনি কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাননি, বরং তিনি সরাসরি তার সৃষ্টিকর্তার কাছে পথ নির্দেশনা চাইলেন। কারণ তিনি খুব ভালো করেই জানতেন সবচেয়ে বড় সাহায্য তো আল্লাহর কাছ থেকেই আসে।
এই কঠিন সময়ে কি করবেন তা ঠিক করার জন্য ইমাম বুখারী ইস্তিখারা করার সিদ্ধান্ত নিলেন। ইস্তিখারা হল এমন একটা বিশেষ নামাজ যার মাধ্যমে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে সাহায্য আর সঠিক পথের দিশা চাওয়া হয়। আর ইস্তিখারা নিয়ে ইমাম বুখারীর নিজের ভাবনাটা ছিল আরও অনেক গভীর। তিনি বলতেন, ইস্তিখারার আসল সৌন্দর্য কোনো স্বপ্ন দেখায় নয়, বরং আসল সৌন্দর্য হল আল্লাহর সাথে হৃদয়ের একটা মজবুত সংযোগ তৈরি হওয়া। যখন কোনো একটা সিদ্ধান্তে মনটা একদম শান্ত হয়ে যায়, সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে আসার সবচেয়ে বড় ইশারা। আমরা কি আমাদের জীবনে কখনো এভাবে ভেবে দেখি? আর এখন আমরা গল্পের সেই মুহূর্তে চলে এসেছি যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ইস্তিখারার পর ইমাম বুখারী কি সিদ্ধান্ত নিলেন, আর খুতবার দিন এমন কি ঘটল যা সবাইকে চমকে দিয়েছিল? চলুন সেই ঐতিহাসিক দিনে ফিরে যাই। জুমার দিন চলে এলো। মসজিদ মুসল্লিতে একেবারে কানায় কানায় পূর্ণ। সবার চোখে মুখে একটাই প্রশ্ন আর কৌতূহল, এই 17 বছরের কিশোর ছেলেটি আজ মেম্বারে দাঁড়িয়ে কি বলবেন? পুরো মসজিদে তখন একটা পিন পতন নীরবতা। ইমাম বুখারী মিম্বরে দাঁড়ালেন, কিন্তু তিনি কোনো গতানুগতিক কথা বললেন না। তিনি এমন এক বিষয়ে কথা বলতে শুরু করলেন যা ছিল সেই সময়ের সবচেয়ে জরুরি বিষয়। হাদিস কিভাবে যাচাই করতে হবে, কিভাবে তা সংরক্ষণ করতে হবে এবং তার সঠিক ব্যাখ্যা। আর সবচেয়ে বড় কথা, তিনি বললেন এই দায়িত্বটা শুধু আলেমদের নয়, বরং এটা আমাদের সবার, পুরো উম্মার সম্মিলিত দায়িত্ব। 2 সপ্তাহ পর যখন তার শিক্ষক ফিরে এলেন, তিনি তো অবাক। তিনি জিজ্ঞেস করলেন, মোহাম্মদ, আমি যে খুতবাটা লিখে দিয়েছিলাম তুমি তো সেটা পড়োনি? ইমাম বুখারী খুব শান্তভাবে উত্তর দিলেন, আমি সুন্নাহ সংরক্ষণের জরুরি কথাটা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, তবে একটু নতুন ভাষায়, যা হবে সংক্ষিপ্ত কিন্তু অনেক গভীর। ইমাম বুখারীর এই উত্তর শুনে তার শিক্ষক কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন তার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু একজন মেধাবী ছাত্র নয়, সে এমন একজন যে সময়ের চেয়েও এগিয়ে ভাবে। তিনি মাথা নেড়ে সায় দিলেন, হয়তো সত্যি এখন নতুন করে কথা বলার সময় এসে গেছে। এই পুরো ঘটনাটা দেখে ওমর একটা দারুণ সত্য উপলব্ধি করল। সে বুঝল ইমাম বুখারী শুধু একজন হাদিস সংগ্রহকারীই নন, তিনি ছিলেন চিন্তার জগতে এক নতুন আলো জ্বালানো ব্যক্তি, একজন সত্যিকারের সংস্কারক। আর এই ঘটনাই ছিল ইমাম বুখারীর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই খুতবাটি ছিল তার বিশ্বজয়ী জ্ঞানযাত্রার প্রথম পদক্ষেপ। এরপরই তিনি সেই দীর্ঘ সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন, যা তাকে নিয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে, শুধুমাত্র হাদিসের সন্ধানে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল ইমাম বুখারীর সেই ঐতিহাসিক মহাযাত্রা? লক্ষ লক্ষ হাদিস সংগ্রহের সেই অবিশ্বাস্য সফরের গল্পটাই বা কেমন ছিল? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমরা হাজির হব আমাদের পরের পর্বে। আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।